হাসিনার ছবি দেয়ালে এঁকে তারপর হচ্ছে গিয়া তার ছবির উপরে জুতো মারা হচ্ছে। তো হাসিনার ছবি রাতের আধারে মুছেও দেওয়া হয়েছিল, সেটা আবার পুনরায় এঁকে জুতা মারা হচ্ছে। একজন মানুষের ছবি এঁকে কখন জুতা মারে? ঘৃণার শেষ পর্যায়ে চলে গেলেই কিন্তু জুতা মারে। সো দেখুক তারা তাদের প্রতি কি পরিমাণ ঘৃণা এবং তারা কতটুকু করছে, তার ফিডব্যাক পাচ্ছে। এখানে তো কাউকে বিরিয়ানি খাওয়ানো হবে না, এখানে তো হচ্ছে গিয়া কাউকে খিচুড়ি খাওয়ানো হবে না, সবাই নিজ নিজ অর্থায়নে এসে জুতো মারতেছে। সো তারা রিয়েলাইজ করুক তাদের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা বা কতটুকু ঘৃণা। এটা আইডেন্টিফাই করতে গেলে আসলে আইডেন্টিফাই হবে না, কারণ হাতের সব আঙ্গুল সমান না। সবাই দেখবেন ভালো, ওপাশে গিয়ে দেখবেন বলবে জয় বাংলা, আবার ওপাশে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ায় কথা বলবে, ওপাশে গিয়ে দেখবেন টাকা খেয়ে সে অন্য দলের লোক হয়ে গেছে। সো ওই সিসিটিভি ফুটেজ আইডেন্টিফাই করা ওইটা আসলে সম্ভব না। আপনি ফুটেজ আইডেন্টিফাই করতে যাবেন, গিয়ে দেখবেন মনিটরই নাই, এরকম অবস্থা। তাহলে বিষয়টা কি এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে যারা আছে এদের ভিতরেও এখনো মানে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা তো আর মুছে নাই। আপনারা ওই যে ধরেন রিফার রশিদ বা অন্যান্য ভাইরা, তারা তো এসে আবার ওটাকে মুছে সুন্দর করে আবার আর্ট করছে, তারা তো আর মুছে নাই। তারা মুছলে তো আর তারাই তাদের ভিতরে কি এখনো আছে কিনা এই সমস্ত দোসররা যারা এটা মুছে ফেলতে চায় আবার পুনরায় আনতে চায়, এই ধরনের কি এখন আছে কিনা? এখন কার মনের ভিতরে কি সেটা তো আর আমি যাব না, আমাকে তো বিতর্কিত করার মানি হয় না। তারা দেশের পক্ষে কথা বলছে বলেই তো এখন আন্দোলন সংগ্রাম করতেছে। এবং আজকে 31 তারিখ, বছরের শেষ দিন, আবার তারা বিশাল সমাবেশের জন্য ডাক দিচ্ছে। নিশ্চয়ই এটা দেশের জন্য, দেশের ভালোর জন্য। এখন এর ভিতরে যদি কারো মনের ভিতরে কিছু থাকে সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা চাই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং যাবো ইনশাল্লাহ। আপনার কথা তো সবাই মোটামুটি বেশ একটা পার্সেন্ট বিশ্বাস করেন, সবাই আপনাকে ভালো হিসেবে জানে এখন বর্তমানে অনলাইনে। বিষয় হচ্ছে নিজু মজুমদার উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে কয়েকদিন আগে যে ছাত্র সমাজ এখন আর কেউ আসবে না, তাই ওনাদেরকে টাকা দিয়ে ঘুষ দিয়ে